আপনি কি জানেন তিমির বাচ্চা সমুদ্রের নোনা জলের নিচে কিভাবে দুধ পান করে? এমন এক দুধ যা জলের সংস্পর্শে এলেও মিশে যায় না। আমরা সচরাচর যে গরুর দুধ দেখি তাতে জলীয় অংশ অনেক বেশি থাকে, কিন্তু তিমির দুধের ঘনত্ব বা চর্বির পরিমাণ অত্যন্ত বেশি, প্রায় ৩৫% থেকে ৫০% পর্যন্ত। এটি অনেকটা টুথপেস্ট বা ঘন মাখনের মতো। এই উচ্চ ঘনত্বের কারণে দুধ জলের সঙ্গে মিশে যায় না এবং স্রোতের তোড়ে হারিয়ে যাওয়ার ভয় থাকে না। যেহেতু তিমির বাচ্চাদের আমাদের মতো দুধ টেনে খাওয়ার জন্য উপযুক্ত ঠোঁট বা পিষি থাকে না, এর বদলে মা তিমি এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে। মা তিমির স্তনগ্রন্থিগুলো চামড়ার ভাঁজে লুকানো থাকে, আর বাচ্চাটি যখন সঠিক জায়গায় মুখ দেয় তখন মা তিমি তার পিষি সংকুচিত করে সরাসরি বাচ্চার মুখে দুধ ইনজেক্ট করে দেয়। তিমির জিভ একটি নলের মতো আকৃতি ধারণ করতে পারে, যা দুধ সরাসরি পাকস্থলিতে পৌঁছে দিতে সাহায্য করে। কেন এই পদ্ধতি জরুরি? হিমশীতল সমুদ্রের জলে টিকে থাকার জন্য বাচ্চার শরীরে দ্রুত চর্বির স্তর তৈরি হওয়া প্রয়োজন। তিমির এই ঘন দুধ বাচ্চার দ্রুত বৃদ্ধিতে জ্বালানি হিসেবে কাজ করে।